আমাদের ফ্যামিলিতে আমি কি করব না করব, ইভেন আমার ফ্যামিলিতে আমি ধরো টাকা পয়সা কি ইনকাম করছি না করছি, সেইটা কোথায় জমা করছি, সেভিংস করছি, কোনটা কি করব, কোথায় বাবা মার পেনশন। অ্যাকচুয়ালি যেখানে ওদের বাড়ি শান্তিপুর, সেখানে যখন গেছি সেখানে এই কথা উঠেছিল যে এরকম তুমি সব ওকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল এবং আমি সামনে সেই সময় প্রেজেন্ট ছিলাম যে যে ওদের যা কিছু যায় আছে সেগুলো তুই ঠিকঠাক বুঝে টুঝে নিচ্ছিস তো। তো তখন সেটা ও কিছুটা ম্যানেজ দিয়েছে যে যে আমাকে সবকিছু ডাইরেক্টলি না বললেও এদের অবর্তমানে তো আমি সবকিছু ভাগ পাবোই, এবং সেখানে আমার হাজবেন্ডও যা রাখুক না কেন সেটা আমি পাবো, তো সেখানে আমি ওকে ডাইরেক্টলি কেন জিজ্ঞেস করতে যাব। তো তখন সেটা ও কিছুটা ম্যানেজ দিয়েছিল, কিন্তু একবার দুবার যখন ওখানে গেছি এই কথা উঠেছে। আমি একটা রূপমের সঙ্গে কথা বলবো। রূপম, তুমি যদি একটু এদিকে আসো। বলছি, তোমার সঙ্গে স্ত্রীর সমস্যা কি? আমার সাথে এমনি কোনো রকম যে কোনো এমনি সেরকম আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা ছিল না, এবং কোনো রকম যে প্রতিটা ক্ষেত্রে যে কথা নিজেদের মধ্যে ডিসিশন। স্ত্রী তো কিছু না কিছু বলেছে, সেটা তার নিজের মন বানানো হোক কিংবা সত্যি হোক, কিছু তো বলেছে। না, এরকম ডাইরেক্টলি কোনোদিন কারোর উপরে অ্যালিগেশন কোনোদিন দেয়নি। হ্যাঁ, যে হ্যাঁ এরম তোমার মা খারাপ বা বাবা খারাপ, বা বিভিন্ন জায়গায় যখন ঘুরতে গেছি একা থেকেছি, সেই সময় কখনো যে কোনো ডাইরেক্ট বলা যে মার দোষ, বাবার দোষ বা তোমার দোষ, এরকম কখনো কিছু ওর মুখ থেকে ডাইরেক্ট শোনা তোমার যায়। কি নাইট ডিউটি প্রায়ই পড়ে? হ্যাঁ, আমার সপ্তাহে দুটো করে নাইট থাকে প্রতি মাসেই। দুটো করে নাইট থাকলে সে সময় স্ত্রীর আচরণ কি দেখতে সকালবেলা আসার পর? সকালবেলা আসলে এমনি তো যখন আসতো তখন তো এমনি নর্মাল কথাবার্তা এসি সবকিছু ঠিকঠাক ছিল কিনা, এই কিনা কোনো গন্ডগোল টন্ডগোল কিছু হয়নি তো বা কিছু, বা আসলাম যে নর্মাল মানুষ যেভাবে এতক্ষণ ছিল না আসলে যেভাবে মেশে সেইভাবে ফ্রেন্ডলি যেরকম মেশে সেইভাবে মিশতো। তাহলে তো স্ত্রী ভালোই ছিল। এমনি আমি ওকে কোনো রকম দোষ দেবো না যে না ও খারাপ বা কিছু এরকম, বা আমাদের মধ্যে কোনো রকম কথাবার্তা নিয়ে যে কোনো ঝগড়া বা কন্ট্রাডিকশন তৈরি হওয়া এরকমও ছিল না। কে খারাপ করতো? মা মা বকাবকি করতো না বাবা? না, বকাবকির সেরম কিছু নয় যে হ্যাঁ কোনো কিছু নিয়ে বকেছে বা কিছু সেরম কখনো হয়নি, কিন্তু যেখানে একটু ভুলভাল হলে তো সেটা তো যেমন প্রতিটা সংসারী মানুষ শেখায়। কতদিন স্ত্রীর সঙ্গে দেখা হয়নি কিংবা কথা হয়নি? আহ, ওই যেদিন লাস্ট ওর বাবা এসেছিল 28 তারিখে, নভেম্বরে, হ্যাঁ 28 তারিখে লাস্ট এসে ওনারা তো আমাদের যা তা ভাবে বলে সমস্ত আমাদের উপর দোষারোপ চাপিয়ে দিয়ে যখন চলে গেল, তখনই আমাদের এখানে বলে গেছে যে এরকম আর আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নাই, ইভেন আমার সাথেও কোনো সোশ্যাল মিডিয়া হোক বা যত রকম ভাবে মানুষ কানেক্টিভিটি রাখে সব দিক থেকে আমাকে আউট করে দিতে। এবং সেটা করেছে? ইয়েস করেছে, সব দিকে ব্লক করে সব দিক দিয়েছে? থেকে ব্লক করে দিবে। আমি কিন্তু কোনো দিক থেকে তুমি তুমি কোনোদিন চেষ্টা করেছো স্ত্রীকে ফোন করার? হ্যাঁ, চেষ্টা করা হয়েছে। আমি ৩ বার ওকে ফোন করেছি, কিন্তু মাত্র? না মানে যখন ওরা করেছিল, কারণ যেহেতু বলেছে এবার আমরা তো বুঝতে পারছি না যে সে কল রেকর্ড করছে কিনা বা কিছু, বা সেই আমার কথাটাকে আবার অন্য দিকে ঘোরাচ্ছে কিনা সেটা বুঝতে পারছি না। সেজন্য আমি ৩ বার ওকে ডাইরেক্টলি ফোন করেছিলাম। ফোন করে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে দেখো তোমার বাবা তো তোমাদের দিক থেকে এই কথা আসছে, তা তাতে কি তোমার সম্মতি আছে? তো প্রতিটা ক্ষেত্রেই বলেছে যে আমার কোনো মতামত নেই, আমার বাবা মা এবং ফ্যামিলি মেম্বাররা যা ঠিক করবে সেটাই। তো ৩ বার করা হয়েছে, ৩ বারই একই উত্তর দিয়েছে যে আমার নিজস্ব কোনো মতামত নেই, আমার বাবা মা এবং ফ্যামিলি মেম্বার যা ঠিক করবে সেটাই। এবং সেই তার উপরেই দেখলাম যখনই ও এই কথা বলে ফোন রেখেছে, সাথে সাথে ওর বাবাকে দিয়ে আবার মানে বাবা ওর কথার বেসিসেই আবার ফোন করেছে। ফোন করে বলেছে যে আমি তো বলে দিচ্ছি বারবার যে আমি এই সম্পর্ক রাখবে না বা আমরা এই সম্পর্ক চাইছি না আর, তাহলে আবার তুমি ফোন করে কেন আর্গুমেন্ট করছো? মানে ওর বাবা বলে দিচ্ছে? হ্যাঁ, বাবা ডাইরেক্টলি বলেছে যে তুমি কেন মেয়েকে ফোন করে আবার এই কথা বলছো, আমরা তো বলেই আসলাম যে না আমরা পাঠাবো না বা এই সম্পর্কিত আর কোনো সম্পর্ক রাখবো না। রূপম, কি চাইছো এখন? দেখুন, জিনিসটা হচ্ছে যে আমাদের দিক থেকে যখন কোনো গন্ডগোল নেই বা কোনো যখন আমরা ওর সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, কোনো ওর ফ্যামিলি রিলেটেডও কোনো কিছু কিছু করিনি, তো তাহলে আমাদের দিক থেকে যখন কোনো আমরা দোষ করছি না, তাহলে আমরা তো প্রতিটা মুহূর্তে চাইছি যে হ্যাঁ ফিরে আসুক, আবার একটা সুস্থ সহাবস্থান হোক, এবং যেমন আগের মতো সবাই চলছিলাম সেরকমভাবেই চলবো, আমার কোনো আপত্তি নেই, এবং আবার যেরকম মিলেমিশে সবাইভাবে ছিলাম সেভাবেই থাকবো। কোনো ইস্যু মধ্যে কোনো ইস্যু মানে সন্তান সন্ততির কোনো সম্ভাবনা ছিল? না, আপাতত ছিল না, কিন্তু এমনি যেমন সাংসারিক লাইফ যেরকম চলে এবং ফিজিক্যাল লাইফও যেরকম চলে নর্মাল, সবকিছু নর্মাল ছিল? নর্মাল ছিল এমনি এবং সবকিছু যেখানে নর্মাল ছিল, তাহলে প্রয়োজনটা ছিল কি? সেটাই কিন্তু বড় প্রশ্ন। যে মাত্র ১ বছর
কয়েক মাসের সংসার, 15 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা আর ডিমান্ড। একটা কথা এই ক্ষেত্রে আছে, সেটা হচ্ছে যে প্রতিটা ক্ষেত্রেই যখন কোনো কিছু কাজ হতো বা কোনো কিছু কোথাও যাচ্ছি বা কোনো কিছু ডিসিশন নেওয়া হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে ওদের ফ্যামিলির খুব একটা ছিল, ইন্টারফিয়ারেন্স ছিল। মানে সব ক্ষেত্রে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই। মানে আমাদের ফ্যামিলিতে আমি কি করব না করব, ইভেন আমার ফ্যামিলিতে আমি ধরো টাকা পয়সা কি ইনকাম করছি না করছি, সেইটা কোথায় জমা করছি, সেভিংস করছি, কোনটা কি করব, কোথায় বাবা মার পেনশন। না কোনদিন জানতে চাইনি, কিন্তু এমনি যে সেগুলো কতটা কি আছে সেগুলো কোনো জানতে চাইনি, কিন্তু পরোক্ষে আমি যখন গেছি ওদের, মানে অ্যাকচুয়ালি যেখানে ওদের বাড়ি শান্তিপুর, সেখানে যখন গেছি সেখানে এই কথা উঠেছিল যে এরকম তুমি সব ওকে ইনডাইরেক্টলি জিজ্ঞেস করেছিল, এবং আমি সামনে সেই সময় প্রেজেন্ট ছিলাম, যে যে ওদের যা কিছু যায় আছে সেগুলো তুই ঠিকঠাক বুঝে টুঝে নিচ্ছিস তো। তো তখন সেটা ও কিছুটা ম্যানেজ দিয়েছে, যে যে আমাকে সবকিছু ডাইরেক্টলি না বললেও এদের অবর্তমানে তো আমি সবকিছু ভাগ পাবোই, এবং সেখানে আমার হাজবেন্ডও যা রাখুক না কেন সেটা আমি পাবো, তো সেখানে আমি ওকে ডাইরেক্টলি কেন জিজ্ঞেস করতে যাব। তো তখন সেটা ও কিছুটা ম্যানেজ দিয়েছিল, কিন্তু একবার দুবার যখন ওখানে গেছি এই কথা উঠেছে। বৌমার এগেনস্টে আমাদের কোনো কমপ্লেন নেই, শান্ত শিষ্ট সবাই সেইভাবেই ছিল। কিন্তু ও বাবা মা সবসময় এটা অজেন্ডা রাখতো, অবজার্ভ করতো, এবং সারাদিন কতবার ফোন করতো করে করে মেয়ে কী আছে না আছে, একটু বাথরুমে ঢুকলে কেন দেরি হচ্ছে, মেয়ে কোথায় গেল, ওতে আর তার জন্য হাহুতাস। একে একবার ফোন করবে, ওকে একবার ফোন করবে, 4-5বার ফোন হয়ে যাবে। এবার 10-15 মিনিট দেরি হয়েছে বলে বাথরুম থেকে ও এতক্ষণ কোথায় গেছে, কাজের লোক হয়তো দেরি করেছে, হয়তো চান করতে একটু দেরি হয়েছে, কথা বলেছে, কোনো আলোচনা করেছে, কোথাও একটু বাইরে গেছিলো, সেই জন্য ওর মা ওই জন্য ওখান থেকে চিন্তিত হয়ে গেছে। এবং রাত্রির 10টা-11টা পর্যন্ত তাকে প্রতিদিনের সকাল থেকে রাত্রি পর্যন্ত রিপোর্ট হয়। বেড়াতে গেলেও সেখানে ঘন্টার পর ঘন্টা ফোন করে এবং সব রিপোর্ট দিতে হয়, যে আমার মেয়ে কোথায় গেল, তাকে টাইমে রিপোর্ট দিতে হবে। মানে ইনডাইরেক্টলি শুনেছি যে আমার টাকা পয়সা কি আছে না আছে, সেগুলো কোথায় কি জমাচ্ছি, সেগুলো ওদের একটু আইডিয়াটা দিলে ভালো হয়। অর্থাৎ রূপমের কথা আমি শুনলাম। রূপমের কথা শোনার পর একটা জিনিস বারবার ধরে আমার মনে পড়ছে, কারণ এ পর্যন্ত ম্যাট্রিমোনিয়াল বিভিন্ন ধরনের খবর আমি করার পর একটা জিনিস হচ্ছে, দেখুন আমি গ্রাফোলজি জানি, আমি আপনাদেরকে আগেও বলছি যে মেয়েটির হাতের অক্ষর দেখেছি, আমার মনে হয় না যে মেয়েটি কোনোভাবে জটিল কিংবা তা সেরকম দেখিনি। আর এখানে এসে ওই মেয়েটির সম্বন্ধে কোনো অভিযোগই শুনলাম না শ্বশুর বাড়ি থেকে। মানে বৃদ্ধা দুজন মিলে চাইছেন, শ্বশুর শাশুড়ি চাইছেন যে তার বৌমা ফিরে আসুক, আর অন্যদিকে বৌমা তো ফিরে আসবে, বৌমা ঠিক আছে, বাবার ভূমিকা কি? যতটুকু তার সঙ্গে ফোনে কথা বললাম শোনালাম না, কারণ এটা একটু বাধে শোনানোর জন্য। তবে কোনো বাবা চট করে এই 4 মাসের মধ্যে এত বড় সিদ্ধান্ত, এত কিছু করে, সেটা কিন্তু আমার খুব একটা জানা নেই। তবে এই ধরনের নানা ইনফরমেশন নিয়ে আপনাদের কাছে আসবো বিভিন্ন সময়। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইন্ডি নিউজ 24 এর সঙ্গে থাকবেন। তবে একটা কথা বলি, সাবধান।